কথা হলো? হ্যাঁ, এটা কেমন কথা হলো? মল্লিক বাড়ির একটা মাত্র মেয়ে, সে যত বড় অহংকারী হোক, যত বড় শিক্ষাই তাকে দিতে হোক না কেন, একদিনের মধ্যে কাজে ডেকে তাদের বিয়ে দিয়ে দিবা, এটা তো আমি মানতেই পারতেছি না। আমি তো কোনোদিন দেখিও নাই, শুনিও নাই কোনো বাবা তার নিজের মেয়ের সাথে এরকম ব্যবহার করে। আব্বা, মার সাথে আমিও একমত। আমিও চেয়েছিলাম আমার বোনের বিয়ে মল্লিক বাড়ির মতো হওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মা বেটার কথায় যুক্তি আছে, কিন্তু তোমাদের বোন মানে আমার মেয়ে তার মানসিক পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি এটা ঠিকই করেছি বলে মনে করি। তার মানসিক পরিবর্তন হোক, মানে তার মন থেকে অহংকার অহমিকা এগুলো দূর হলে আমি আবার বড় অনুষ্ঠান করে ধুমধাম করে সবাই মিলে আনন্দ করব, কোনো অসুবিধা নাই। ওর পরিবর্তন হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। আব্বা, আহা, তুমি চুপ করো তো। আব্বা মুরব্বী মানুষ, তিনি ভালোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই করেছেন। কি শুবে না? রাত মেলা হয়েছে, শুয়ে পড়ো না। আরে আজিব, ঘুমাইবা না নাকি? না, আমি ঘুমাবো না। কেন ঘুমাইবা না? কিভাবে ঘুমাবো এখানে? যে বিশ্রী গন্ধ, আমি আমি একটা মুহূর্তে ঘরে এসে বসতে পারতেছি না। আমি তোমাকে কতবার বলছি যে তুমি একটু ঘরটা পাকা করো, তুমি একটু বিল্ডিং করো, একটু সুন্দর করে করো। কি তুমি এত নোংরা কেন? হ্যাঁ, বাবার বাড়ি থেকে যখন আসলা, তখন আসার সময় তোমার বাবার ঘরটা মাথায় করে নিয়ে চলে আসতে, জানি তো একটু বেজাল শেষ। আমি নোংরা কই? আমার শরীর ফকির হয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখো না? আমাকে কেন বিয়ে করছো? আমাকে বিয়ে করছো কেন তুমি? আমার জীবনটা নষ্ট করতে? এই তোমার আমি বিয়ে হ্যাঁ, আমি কি পরিবেশে বড় হয়েছি? কোনোদিন থাকছি আমি এর মধ্যে? এখন থেকে এমনি থাকতো, কারণ তোমার আমি বিয়ে করি, তোমার বাবা আমার কাছে বিয়ে দিছে। আমি তোমার সঙ্গে ঘুমাবো না, যতদিন এই ঘর ঠিক না করো আমি তোমার সঙ্গে ঘুমাবো না। তুমি এমনিই ঘুমাবা, ঘুমাইতে হবে এই বিছানাতেই ঘুমাইতে হবে, যতই দুর্গন্ধ হোক, যতই যা হোক, এই বালিশে তোমার ঘুমাইতে হবে। সব প্রশ্নই আসে না। আমি এইখানে থাকবো না। কই থাকবো? তুমি এই থাকবা কি? ওই সেদিনের মতো বারান্দায় ঘুমাইবা? আমি বারান্দায় ঘুমাবো। যাও যাও। তোমার মতো মানুষের সঙ্গে? আরে শোন, চুপ বেয়াদব। আজব কিছু একটা ভাই। থাকো থাকো, একটু পরে টের পাইবা।